তো অবশেষে আমরা দ্য নেক্সট গেস্ট হাউস পেয়েছি, আমরা এসি নিয়েছি। তো আমরা মেনু কার্ড পেয়েছি, মেনু কার্ড থেকে আমরা ঠিক করলাম যে আমরা বিরিয়ানি খাবো। 50 টাকা 7 দিনে 100 টাকা পাবে। হ্যালো বন্ধুরা, মনস্থিরে আপনাদের স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছেন দুর্গাপুর থেকে এসবিএসটিসি বাসে চড়ে দীঘা ভ্রমণের অভিজ্ঞতা। এই পর্বে এক্সপ্লোর করব দীঘায় গিয়ে থাকা খাওয়ার অভিজ্ঞতা এবং নিউ ও ওল্ড দীঘা সি বিচ। সঙ্গে থাকবেন। মনে করেছিলাম যে হোটেল দীঘাতে যেমন বরাবর অফ সিজনে যেগুলোতে, অফ সিজনে তো 400 টাকায় রুম পাওয়া যায় নন এসি যেগুলো, এবং 1000 টাকার মধ্যে এসি পাওয়া যায়। কিন্তু এটা যেহেতু সিজনাল সময়, সামার ভ্যাকেশন চলছে, এবং তার ফলে হোটেলের এত রেট মানে কল্পনা করতে পারবেন না। আর রেট তো দূরের কথা, মানে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কোনো হোটেলে যাচ্ছি বলছে বুকিং। তো অবশেষে আমরা দ্য নেক্সট গেস্ট হাউস পেয়েছি, আমরা এসি নিয়েছি 3500 টাকা দুদিনে, এবং ডবল বেড আমরা 6 জন আছি। 3500 টাকা দুদিন আমাদেরকে মনে হয়েছে এটা এখানের মধ্যে অন্তত সস্তা পেয়েছি। এবং চলুন আমরা রুমের ভিতরটা আপনাদেরকে দেখাবো। আমরা দ্য নেক্সট গেস্ট হাউস বুকিং করেছি আপনাদেরকে যেমন বললাম। তো আমরা কি করব, আপনাদেরকে রুমটা পুরো দেখাবো, আমাদের রুমটা কেমন। এই হচ্ছে আমাদের 105 নাম্বার রুম। তো আসুন এই রুমের মধ্যে কি কি রয়েছে আপনাদেরকে দেখাই। পার ডে পড়ছে বললাম যে 3500 টাকায় আমাদের ফাইনাল হলো। 2 বেড 2 দিনের জন্য 3500 টাকা। এরপর হোটেলে একটু বিশ্রাম করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। দীঘার জাহাজ বাড়ির কাছে নন্দিনী টিফিন হাউসে খেয়ে নিলাম 25 টাকার বিনিময়ে গরম গরম কচুরি আর ঘুগনি। এত কম টাকায় এত ভালো স্বাদের খাবার খেয়ে চরম তৃপ্তি এলো। ব্রেকফাস্ট সেরে চলে গেলাম নিউ দীঘা সি বিচটা একটু দেখে নিতে। দুপুরের সমুদ্র স্নানের পর এমন অবস্থা বন্ধুরা, একদম পুরো চোখগুলোতে লবণ জল ঢুকে গেছে, এবং তার ফলে পুরো চোখ আমার একদম লাল হয়ে গেছে, চোখে একটু ব্যথাও করছে। আমরা হোটেলের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর আমরা দুপুরের খাবার খেতে যাব। দুপুরের মেনুতে কি কি থাকছে আপনাদেরকে পুরোটাই আমরা দেখাতে চলেছি। এবং আবার বলছি, আমাদের খাবার মধ্যে কিন্তু এলাহি কিছু থাকবে না। আমরা বাজেট ট্রিপ, সাধারণ মানুষ, কমন মানুষ বেড়াতে এসে সাধারণ খাবার যেমন খাই সেরকম ভাবেই আমরা খাবার খাবো, এবং আপনাদেরকে দেখাবো তার প্রাইস কত পড়ছে দীঘার এই মরশুমে। তো দুপুরের খাবার জন্য আমরা চলে এলাম তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে দেখলাম বিরিয়ানি রয়েছে, বিরিয়ানি 130 টাকায় 2 পিস চিকেন, ফুল বিরিয়ানি 130 টাকায় 2 পিস চিকেন। একবার দেখাতে বলবো আমি আমাদের বিরিয়ানিটা দাদাকে, চিকেনের পিসগুলো কেমন হয়। এই যে লেগ পিস এরকম 2 পিস থাকবে 130 টাকা, তাই তো? একটা লেগ একটা চেস্ট মিলে 2 পিস থাকবে 130 টাকা প্লেট। তারামা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা ওকে, তো আমরা যাচ্ছি ভেতর দিকে, আমরা বসবো। তো আমরা বিরিয়ানি পেয়েছি, একদম দেখুন রাইস গুলো দেখুন একদম ঝুরঝুরে, হ্যাঁ একদম লং গ্রেন রাইস, মানে ভেঙে গেছে এরকম কিন্তু নয়, পুরোটাই লং গ্রেন। আর বিরিয়ানির সবচেয়ে বড় ব্যাপার আছে বিরিয়ানির যে কোয়ান্টিটি,
কোয়ান্টিটি প্রচুর প্রচুর, মানে এই যে প্লেটে মানে ধরছে না এরকম একটা কোয়ান্টিটি। তো পুরো একদম প্লেট ভর্তি, মানে অসাধারণ, যথেষ্ট কোয়ান্টিটি। এবং মাংসের পিসগুলো আমি দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে একটা লেগ পিস এবং এখানে রয়েছে একটা চিকেন ব্রেস্ট, এবং এগুলো মোটামুটি 100 গ্রাম করে দুটো, 200 গ্রাম ওজন, মানে বুঝতে পারছেন। আর আলুও রয়েছে একটা বড় সাইজের, আলুটা কিন্তু হাফ। ওকে, তো বেশ বড়ই। তো আমি এবার একটু চেখে দেখবো কেমন লাগে। একটু আলু, একটু মাংস নেবো। দীঘার মতো জায়গায় এত ভালো কোয়ান্টিটি মানে মেনটেন করেন এনারা, মানে এটাই অসাধারণ লাগছে আর কি আমাকে। এবার একটু চেখে দেখবো। যথেষ্ট ভালো, যথেষ্ট, খুবই ভালো লাগছে। ওটা আলু নিয়ে দেখবো। একদম প্রপারলি সেদ্ধ হয়েছে এবং তার সাথে মশলার কম্বিনেশন, আলুটা অসাধারণ লাগছে। চিকেনে একদম মশলা ভরে ভরে রয়েছে, চিকেনে পুরো মশলা ভরে ভরে রয়েছে এবং এবং সত্যি সত্যি খুব সুন্দর। এবং তার সাথে মানে এটা শুধু দেখুন, একদম এক বাটি দিয়েছে আমাদেরকে স্যালাড। এটাই হচ্ছে এখানকার স্পেশালিটি। তো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা মিল আপনার কাছে হতে পারে, লাঞ্চের জন্য সেরা একটা মিল, এবং এত কম খরচে হতে পারে আপনার কাছে। অসাধারণ, জাস্ট আনবিলিভেবল টেস্ট। দুপুরে খেয়ে দিয়ে হালকা বিশ্রাম করার পর বিকাল 4টা নাগাদ চলে গেলাম ওল্ড দীঘার উদ্দেশ্যে। কিছুটা ঘোরাঘুরি করে বিচ সংলগ্ন ফুটের দোকানগুলো থেকে আমুদি ও চিংড়ি মাছ ভাজা খেলাম। সত্যি বলতে কি, এসব দোকানগুলোতে মাছ না খাওয়াই ভালো। একেবারে বাসি মাছ ভেজে দেয় এরা, প্রচন্ড অসৎ ব্যবসায়ীরা। যদি আপনি সামুদ্রিক মাছের স্বাদ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো ভালো হোটেলে খাওয়া দরকার। এরপর রাত্রি 9:30 নাগাদ ওল্ড দীঘার বিখ্যাত ও প্রচন্ড জনপ্রিয় ফাস্টফুডের দোকান মোমো কিং থেকে গরম গরম রুমালি রুটি আর এগ তরকা নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেলে গিয়ে রুমালি রুটি ও এগ তরকা সহযোগে ডিনার সারা হবে। তো যে রুমালি রুটি আমি অর্ডার করেছিলাম, যে সেগুলো আমি রুমে এনেছি, আপনাদেরকে একবার দেখাবো। দেখুন এখনো গরম রয়েছে, বেশ বড় বড় সাইজের। ওকে, এবং তার সাথে আমি নিয়েছি তরকা, এগ তরকা। দামটা স্বাভাবিকভাবে একটু কমই নিল, 60 টাকা। যে কোনো ধাবাতে যদি আপনি এগ তরকা খেতে যান, সেক্ষেত্রে আপনার 120 টাকা পড়বেই, বা 100 টাকা অন্তত পড়বে। কিন্তু এখানে 60 টাকা, সেই অনুপাতে কোয়ান্টিটি একটু কম থাকলেও দামটা কিন্তু যথেষ্ট কম। ওকে, এবং আমাকে এর সাথে দিয়েছে পেঁয়াজ। তো পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়েছে ঠিকই, কিন্তু একটা কাঁচা লঙ্কা থাকলে আরো বেশ জিনিসটা জমে যেত। তো আমি এটা চেখে দেখবো। ঠিকঠাক, একদম রুমালি রুটির যেমন স্বাদ হয় একদম তেমনই। এবং তরকাটা তো অসাধারণ। আমি আরো একটা বাইট নেব, এবং তার সাথে এই তরকা, একটু সাদা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, খুব সুন্দর, একেবারে দুর্দান্ত। তো আজকের রাতের মতো এটুকুই। আগামীকাল আমাদের থাকছে দীঘার জগন্নাথ মন্দির, তাই তো? ওকে, তো টিল দেন, গুড নাইট।
তাকাও। কেমন লাগছে? দারুন। দারুন। সাহিল কেমন লাগছে? অসাধারণ, খুবই সুন্দর, সুন্দর। ভেরি গুড। সাহেব কেমন লাগছে সাহেব? ভালো। আরিফ মুমতাজুল কেমন আছে? কেমন লাগছে খেতে? ওকে, চলো খাওয়া যাক তাহলে নাকি? হ্যাঁ। ওকে।